দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলা পড়তে পারেন না সালমান এফ রহমান। মূলত ডিবি কার্যালয়ে তাদের কিন্তু এই মুহূর্তে 10 দিনের রিমান্ড চলছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু লিখিতভাবে তাদের সামনে পেশ করা হয়েছে। তবে দর্শক, এখানেই মূলত বিপত্তি ঘটে। কেননা ছোটবেলা থেকে পাকিস্তানে বড় হওয়ার সুবাদে বাংলা পড়তে পারেন না সালমান এফ রহমান। তবে তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তাকে আনিসুল হক পড়ে শুনিয়েছেন এবং সেই লিখিত অভিযোগগুলো শোনার পর তিনি কিন্তু এ ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। দর্শক, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীল কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন সালমান এফ রহমান। বাংলাদেশে অগণিত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে সালমান এফ রহমানের। এছাড়াও বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন এই সালমান এফ রহমান। অথচ বাংলা ভাষায় তিনি লেখা পড়তে পারেন না, যে ভাষার জন্য 1952 সালে রফিক জব্বর বরকতরা শহীদ হয়েছিলেন, সে ভাষায় তিনি লেখা পড়তে পারেন। দর্শক, আওয়ামী লীগ সরকার আমলে এমনও শত শত উদাহরণ রয়েছে। তারা দেশপ্রেমের কথা বললেও তাদের শাসন আমলে যারা ক্ষমতায় এসেছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেশপ্রেমের ছিটে ফোঁটা দেখিনি। বিশেষ করে সালমান এফ রহমান, আনিসুল হক, এরা বাংলাদেশ ধ্বংসের পিছনে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। দর্শক, শেয়ার বাজার কেলেঙ্কারিতে সর্বপ্রথম যে ব্যক্তিটি জড়িত ছিল তিনি কিন্তু এই সালমান এফ রহমান। আমরা যেমনটি দেখেছিলাম, শেয়ার বাজার কেলেঙ্কারির কারণে শত শত মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন, কয়েক হাজার পরিবার কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। আমরা যেমনটি দেখেছিলাম, শেয়ার বাজারের সাথে যুক্ত কয়েকজন কিন্তু আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। দর্শক, শেয়ার বাজার কেলেঙ্কারি ছাড়াও ব্যাংকিং খাতগুলোকে ধ্বংস করার পিছনে সব থেকে বেশি দায়ী হচ্ছেন সালমান এফ রহমান। এছাড়াও দর্শক, আনিসুল হক কিন্তু বাংলাদেশের আইন বিভাগটিকে নিয়ন্ত্রণ করতেন। প্রধান বিচারপতির থেকেও বেশি ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন আনিসুল হক। বিশেষ করে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, দর্শক, আদালতে আনিসুল হকের কথাই ছিল সর্বশেষ কথা। দর্শক, তার মুখ দিয়ে বের হওয়া প্রত্যেকটি কথাই এক একটি আইনে পরিণত হতো। আমরা যেমনটি দেখেছি, তার বান্ধবীর মাধ্যমে তিনি কিন্তু একটি বিশেষ কোর্ট পরিচালনা করতেন। ওই কোর্টের মাধ্যমে আসামিদের বিচার নির্ধারণ করা হতো। ওই কোর্টের মাধ্যমে যারা সহযোগিতা প্রার্থনা করত, যারা টাকা পয়সা দিত, তারা কিন্তু অনায়াসে জামিন পেয়ে যেত। দর্শক, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। মূলত স্বৈরাচার সরকারের পতনের পর গত মঙ্গলবার তারা কিন্তু নৌপথে বাংলাদেশ থেকে ভারত কিংবা মায়ানমারে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয় এবং পরদিন তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়। মূলত নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। যেমনটি বলা হচ্ছে, যেহেতু তাদের এই মুহূর্তে 10 দিনের রিমান্ড চলছে, রিমান্ডের মাধ্যমে তাদের কাছ থেকে যে সকল তথ্যগুলো পাওয়া যাবে সেই তথ্যের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে তাদেরকে মামলা দায়ের করা হবে এবং পরবর্তীতে মূলত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তবে দর্শক, এই মুহূর্তে তারা কিন্তু মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছে। যেমনটি বলা হচ্ছে, তারা এই মুহূর্তে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমনটি শোনা যাচ্ছে, তারা কিন্তু সেখানে কখনো ঘুমিয়ে সময় পার করছেন, কখনো হচ্ছে নামাজ পড়ে সময় পার করছেন। এছাড়াও দর্শক, একটি খবর যেমনটি এসেছে, আনিসুল হক কিন্তু এই মুহূর্তে পাগল প্রায় রয়েছে। যেমনটি পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিল, তাদেরকে গ্রেফতারের পরেও কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কিছুটা মানসিক ট্রমায় রয়েছে। তারা কিন্তু কখনো কল্পনা করেনি এইভাবে আওয়ামী লীগ সরকারের পতন হবে কিংবা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু তারা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে সাধারণ আসামিদের মতো তাদের সঙ্গে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর যেমনটি আমরা শুনছিলাম, সালমান এফ রহমান তিনি কিন্তু চিকেন জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তার জন্য সেটি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আনিসুল হক তিনি কিন্তু মাছের ঝোল জাতীয় কিংবা মাছ জাতীয় খাবার বেশি পছন্দ করেন, সেগুলোই কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। এছাড়াও কয়েদখানার যে ফ্লোর বিছানা রয়েছে সেই ফ্লোর বিছানায় কিন্তু তাদেরকে ঘুমোতে দেয়া হচ্ছে। তাদেরকে কিন্তু ভিআইপি কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। দর্শক, বাংলাদেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও এদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যে ব্যক্তিগুলো সব থেকে বেশি দায়ী, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আনিসুল হক এবং সালমান এফ রহমান। এদেরকে শুধু গ্রেফতার করলেই হবে না, আইনের মাধ্যমে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে প্রত্যাশা করছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।